এই টপিকটা নিয়ে সেই টপিকটা হলো লিঙ্কডইন মার্কেটিং। প্রথমত যদি আমি বলতে চাই লিঙ্কডইন বেসিক্যালি কি। লিঙ্কডইন হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যেমন এক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক একইভাবে লিঙ্কডইনও একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তবে আদার্স যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এই সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আমরা এক্সট্রা 4টা গুণে গুণান্বিত করে থাকি বা এক্সট্রা 4টা ফ্যাসিলিটি দিয়ে থাকি। সেই 4টা গুণে কি কি গুণে আমরা তাদেরকে গুণান্বিত করে থাকি সেই বিষয়টা আগে বুঝতে হবে। লিঙ্কডইনকে আমরা 1 নাম্বার স্টেপে একটা প্রফেশনাল কমিউনিটি, এই গুণে তাদেরকে গুণান্বিত করি। 2 নাম্বার স্টেপে লিঙ্কডইন একটা ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। 3 নাম্বারে লিঙ্কডইন হলো একটা অনলাইন সিভি। 4, লিঙ্কডইন একটা মার্কেট প্লেস। আজও পর্যন্ত আদার্স কোন সোশ্যাল মিডিয়াকে আপনারা এরকম 4টা গুণে গুণান্বিত করেছেন? আমার মনে হয় না। তার মানে এখন লিঙ্কডইনকে যে আমরা এই যে 4টা গুণে গুণান্বিত করলাম, এটার পিছনে বেসিক্যালি মেইন কারণটা কি, এটা আগে বুঝতে হবে। এবার এইটার পিছনের যদি মেইন কারণটা বুঝতে চাই, তাহলে আমি প্রথমত বলতে পারি লিঙ্কডইন একটা প্রফেশনাল কমিউনিটি। এটার পিছনে কারণ হলো, আমি শিওর এই মুহূর্তে যে 49 জন পার্টিসিপেট আমাদের ক্লাসে আছেন, এই 49 জনের মধ্যে অনেকেই আছেন, প্রায় 75% প্লাস, যারা এই কোর্সে ভর্তি হওয়ার আগে লিঙ্কডইনে কখনো অ্যাকাউন্টেই তৈরি করেন নাই। এমন অনেক আছেন না? তার মানে কি, এই কোর্সে ভর্তি হওয়ার পরে লেভেল 1-এ এসেই প্রথম লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করেছি। আবার আমরা অনেকে আছি লিঙ্কডইন অ্যাকাউন্ট ঠিক তৈরি করা আছে আগের থেকে, কিন্তু এমন কি কেউ আছেন ফেসবুকের থেকে বেশি সময় লিঙ্কডইনে দেন? এই জায়গায় এমন কেউ আছেন? তার মানে নেই। এই কারণে আমরা বলি যে লিঙ্কডইন একটা প্রফেশনাল কমিউনিটি, কারণ যারা বেসিক্যালি ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করতে চায়, যারা আইটি বিষয়ে এক্সপার্ট, যারা কোনো একটা কোম্পানির বা কোনো প্রতিষ্ঠানের ওনার, অথবা যারা বেসিক্যালি হাই এডুকেটেড পিপল, তারা সবাই লিঙ্কডইনটাকে বেসিক্যালি তাদের জন্য প্রফেশনালি ভাবে হোক আর ব্যক্তিগত ইউজের জন্যই হোক, লিঙ্কডইনটাকে তারা সবচেয়ে বেশি ফোকাস করে থাকে। এই কারণে লিঙ্কডইনকে আমরা বলে থাকি একটা প্রফেশনাল কমিউনিটি। এই জায়গায় আপনি এমন একজন ব্যক্তিকে পাবেন না যারা ক্লাস 9-10-এ পড়ে, সহজে পাবেন না। 2-1 জন যাদের অ্যাকাউন্ট আছে তারা আইটি বিষয়ে এক্সপার্ট কোনো না কোনো ভাবে। এই জায়গায় এমন একজনকে পাবেন না যে বেকার। এই জায়গায় এমন একজনকে পাবেন না যে মনে করেন কোনোদিনও কোনো কিছু নিয়ে কাজ করেন। এই জায়গায় এমন একজনকে পাবেন না যারা অশিক্ষিত। তার মানে কি, লিঙ্কডইন বেসিক্যালি একটা প্রফেশনাল কমিউনিটি, এই কারণে আমরা বলে থাকি। এবার আসেন 2 নাম্বার স্টেপে, লিঙ্কডইন একটা ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমার মনে হয় না ফেসবুককে আমরা কখনোই ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দেই, কখনো দেই? যেমন আমি আজকে একটা নিউজ পোস্ট করছি আমার পেজে, এই পোস্টে কমেন্টে 111টা কমেন্ট আসছে। এই কমেন্টের মধ্যে দেখলাম 6-7 জনে কমেন্ট করছে। তাদের নাম কি জানেন? একজনের নাম হলো অবুজ বালিকা, আর একজনের নাম হলো কি জানি চাঁদের ঠিকানা। এবার কথা হলো, তাদেরকে এই জীবনে কি আমরা ট্রাস্ট করতে পারি, এই ব্যক্তি এরকম নামকে? এবার কথা হলো, ফেসবুক বা আদার্স কোনো সোশ্যাল মিডিয়াকে আমরা কখনোই, কিন্তু আজও পর্যন্ত আমার মনে হয় না আপনারা কেউ ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু লিঙ্কডইন একটা ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটার পিছনে মেইন কারণ হলো, লিঙ্কডইনে আপনি যখন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, এই অ্যাকাউন্টটাকে যদি আপনি কন্টিনিউ ব্যবহার করতে থাকেন, তাহলে 90 কর্মদিবসের মধ্যে, আজকে অ্যাকাউন্ট তৈরি করছেন, আজকের থেকে আগামী 90 দিনের মধ্যে যে কোনো দিন আপনার কাছ থেকে লিঙ্কডইন আইডেন্টিটি ভেরিফিকেশন চাইতে পারে। কি ভেরিফিকেশন? আইডেন্টিটি ভেরিফিকেশন চাইতে পারে। এবার এই আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য আপনি যখন এই লিঙ্কডইনে লগ ইন করতে যাবেন, তখন আপনাকে বলবে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স সাবমিট করেন। যদি এই 3টার একটা ডকুমেন্টসও না থাকে, তখন আপনি কি করবেন? তখন আপনাদের যে সার্টিফিকেট
অথবা জন্ম নিবন্ধনের ইংরেজি কপি, এগুলার একটাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনাকে তো আইডেন্টিটি ভেরিফিকেশন করবে না, কারণ আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য ডকুমেন্ট লাগবে কি, এনআইডি কার্ড, পাসপোর্ট এন্ড ড্রাইভিং লাইসেন্স। এই তিনটা বাদে যদি অন্যটা দেই, ওইটাকে দেওয়ার পরে এবার লিঙ্কডইনের সাপোর্টে মেসেজ করতে হবে যে বিনীত রিকোয়েস্ট আমার অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করার জন্য। আমার অ্যাকাউন্ট, আমি একজন স্টুডেন্ট, আমি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করি, এখনো পর্যন্ত আমার লিগ্যাল কোনো ডকুমেন্টস তৈরি হয়নি, তাই আমি আমার শিক্ষাগত সার্টিফিকেট অথবা আমার জন্ম নিবন্ধন সার্টিফিকেট সাবমিট করেছি। আমার এই সার্টিফিকেটের প্রেক্ষাপটে আমার অ্যাকাউন্টটাকে আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য বিনীত অনুরোধ রইল, এরকম ভাবে আপনার একটা মেসেজ করতে হয়। যখন আপনি মেসেজ করবেন তখন আপনার অ্যাকাউন্টটাকে ব্যাক পাওয়ার সম্ভাবনা আছে 7%, আর না ব্যাক পাওয়ার সম্ভাবনা আছে আপনার কত, 93%। তবে বেশিরভাগ সময় আমরা দেখেছি এইভাবে করে যখন আপনি ভেরিফিকেশন করবেন আপনি মাস্ট বি ব্যাক পায়। এই ক্ষেত্রে আপনারা আপনাদের জায়গার থেকে এই কাজটাকে সবসময়ের জন্য করতে হয়। তাহলে এবার কথা হলো, লিঙ্কডইনে আপনি এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেট দিয়ে একবার ভেরিফিকেশন করার পরে এই অ্যাকাউন্ট দিয়ে কেউ কি কখনো অন্যায় কোনো কাজ করবে কারোর সাথে? এই কারণে আমরা বলে থাকি লিঙ্কডইন একটা ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা হলো 2 নাম্বার কারণ। 3 নাম্বার স্টেপে আমরা লিঙ্কডইনকে বললাম একটা অনলাইন সিভি। এটার পেছনে মেইন কারণটা কি? আপনি যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির জন্য যখন আমরা ট্রাই করি, তখন আমাদের এই চাকরির ট্রাইটা করতে গিয়ে আমরা কি করি, বেসিক্যালি 99% আমাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হলো আমরা হার্ড কপি সিভি, কোন একটা কম্পিউটারের দোকানে যাই, যা বলি যে আমার একটা সিভি তৈরি করে দেন, কম্পিউটারের দোকানদার আমাদেরকে একটা সিভি তৈরি করে দেয়, আমরা ওই সিভিটাকে সাবমিট করি, তাই না? কিন্তু লিঙ্কডইনের ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল কোন জবের ক্ষেত্রে আপনার ওই সিভি যদি সাবমিট করেন আপনি জব প্রথম ধাপে পাবেন না, আপনি কাজের অপরচুনিটি পাবেন না। তাহলে আপনার কাজের অপরচুনিটিটা পাওয়ার জন্য কি করতে হবে? আপনার হয় প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট, যেটাকে আমরা বলি রিজুম সেটআপ থাকতে হবে, অথবা আপনার ব্যক্তিগত একটা ওয়েবসাইট থাকতে হবে, দুইটার একটা। যদি আপনার ব্যক্তিগত ওয়েবসাইট থাকে তাও আপনি কাজের সুযোগ পেতে পারেন, অথবা যদি আপনার কাছে কি থাকে, ব্যক্তিগত ওয়েবসাইট না থাকে, তাহলে আপনার ওই বিষয়টা থাকতে হবে। সেই বিষয়টা কি, আপনার জায়গার থেকে আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে, এই দুইটার একটা। এবার কথা হলো, আমাদের জন্য তো লিঙ্কডইন প্রোফাইলটা সহজ, কিন্তু আমাদের জন্য কিন্তু সিভিটা অনেক কঠিন। আমাদের যেটা আমাদের ওয়েবসাইট, এটা একটু কঠিন, কারণ একটা ওয়েবসাইট তৈরি করতে ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, থিমস পারচেজ করতে হবে, এটাকে সেট আপ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই কারণে আমরা লিঙ্কডইনকে একটা অনলাইন সিভি বলি। এটার পিছনে আরো একটা কারণ আছে, একটা সিভিতে কি কি ইনফরমেশন থাকে আপনাদের জানা আছে না? একটা বায়োডাটা কি কি ইনফরমেশন থাকে? পার্সোনাল ইনফরমেশন থাকে, এডুকেশনাল ইনফরমেশন থাকে, এক্সপিরিয়েন্স ইনফরমেশন থাকে, এন্ড স্কিল থাকে। ঠিক, আপনি যদি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট একেবারে প্রফেশনালি ভাবে তৈরি করতে চান, তাহলে আপনার ওই লিঙ্কডইন অ্যাকাউন্টে এই 4টা ইনফরমেশন ফুলফিল থাকতে হবে। 1, পার্সোনাল ইনফরমেশন; 2, আপনার জায়গা থেকে এডুকেশনাল ইনফরমেশন; 3, এক্সপিরিয়েন্স; এন্ড 4, স্কিল ফুলফিল যদি থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্টে রূপান্তর হবে। এন্ড লাস্ট স্টেপ, লিঙ্কডইনকে আমরা কেন মার্কেট প্লেস বলে থাকি? মার্কেট প্লেস তো ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এগুলো মার্কেট প্লেস না? এবার লিঙ্কডইন কেও মার্কেট প্লেস বলার পেছনে কারণ হলো, আমরা যখন বেসিক্যালি ফাইবার, আপওয়ার্কে কাজ করি, এই জায়গায় 2 শ্রেণীর পিপল আছে। এক শ্রেণীর পিপল আমাদেরকে কাজ দেয়, আর এক শ্রেণীর পিপল আমরা তাদেরকে কাজটা, আমরা ফ্রিল্যান্সাররা তাদেরকে কাজটা করে দেই। কিন্তু লিঙ্কডইনের মধ্যে যত পিপল আছে সবাই তো প্রফেশনাল, আর সবাই এই জায়গাটায় প্রফেশনাল থাকার কারণে আপনি যখন এই জায়গায় কি করেন, অ্যাকাউন্টটাকে তৈরি করেন, আপনি যেই স্কিল এন্ড এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাকাউন্টটাকে তৈরি করছেন, ওই স্কিল এন্ড এক্সপিরিয়েন্স রিলেটেড যদি কোনো ব্যক্তিকে কখনো হায়ার করার প্রয়োজন হয়, তখন লিঙ্কডইনের জব পোস্টে এসে তারা জব পোস্ট করে। এবার তারা যখন লিঙ্কডইনে এসে জব পোস্ট করে, ওই জব পোস্টটা আমাদের কাছে কি আসে, যদি আমার ওই এক্সপিরিয়েন্স এন্ড স্কিল থাকে তাহলে আমাদের কাছে ওই জব পোস্টটা বেশি আসে, বা ইনবক্সে জব পোস্টটা চলে আসে।
তখন আমরা কি করি, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি তো এই বিষয়টা পারি, আমি দক্ষ, আমি তাকে কাজটা করে দিতে পারবো, তখন আমরা তার ওই জব পোস্টে অ্যাপ্লাই করি। তখন সে আমাদেরকে একটা ইন্টারভিউতে রাখি। ইন্টারভিউ বলতে কি, আপনার যাইতে হবে অফিস এমন না, আপনার সাথে মেসেজে কমিউনিকেশন করবে অথবা জুম কলে ডাকতে পারে। তবে বড় বড় অনেক বড় প্রজেক্ট যদি হয় তাহলে জুম কলে ডাকে, আর যদি ছোটখাটো প্রজেক্ট হয় তাহলে মেসেজে কমিউনিকেশন করবে। কমিউনিকেশন করার পর যদি আপনাকে দক্ষ মনে হয় তাহলে আপনাকে বায়ার কাজটাকে প্রোভাইড করে। এই কারণে লিঙ্কডইনকে আমরা আমাদের জায়গা থেকে বলে থাকি একটা মার্কেট প্লেস। তবে আজকে আমি আপনাদেরকে ছোট একটা তথ্য দেই, আপাতত যতদিন পর্যন্ত ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এই রিলেটেড মার্কেট প্লেস থেকে মোটামুটি $2-4 মানে 2-4টা প্রজেক্ট কমপ্লিট না করবেন বা 2-4টা কাজ কমপ্লিট না করবেন, ততক্ষণ পর্যন্ত লিঙ্কডইনে আপনার মেসেজে যত জব পোস্ট আসুক একটাকেও আপনার দেখা দরকার নেই, এগুলাকে অ্যাভয়েড করেন। যদি মনে করেন যে এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য একটু জব পোস্ট গুলা পড়তে পারেন, কিভাবে করে আমাদের কাছে জব পোস্ট আসে, তাদের কাছে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এটার একটা আইডিয়া নিতে পারেন, এটা আলাদা ব্যাপার। তবে লিঙ্কডইনে একেবারে নিউ অবস্থায় কখনোই কাজ নেওয়া উচিত হবে না, কারণ লিঙ্কডইনের প্রজেক্ট গুলা মিনিমাম $1000, $2000, $3000 প্রজেক্ট হয়। এত বড় একটা প্রজেক্টের কাজ নিলেন, আপনি এখনো পর্যন্ত কোনোদিনও কোনো কাজ বায়ারকে ডেলিভারি করেন নাই, ছোটখাটো, আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, তখন ওই কাজটা করতে গিয়ে যদি আপনি কোনো হ্যাজালে পড়েন তখন কিন্তু আপনার টাকাও রিটার্ন করতে হবে এবং বরঞ্চ আপনি যে পরিশ্রম করলেন এটাও বৃথা যাবে এবং আপনার লিঙ্কডইনে একটা নেগেটিভ ফিডব্যাক আসবে, এটার দ্বারা আপনার অ্যাকাউন্টটা ডাউন হয়ে যাবে। এই কারণে আমি আপনাদেরকে সব সময় বলি যে লিঙ্কডইনে যে প্রজেক্ট গুলো আছে এগুলাকে আপনারা শুরুর দিকে না নেওয়াটা বেটার। যখন আপনি ফাইবার, আপওয়ার্ক থেকে মোটামুটি 2-4-5টা কাজ কমপ্লিট করবেন তখন আপনার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যেন কিভাবে করে বায়ারের কাছ থেকে কাজটা নিতে হয়, কিভাবে কাজটাকে কমপ্লিট করতে হয়, ডেলিভারিটা কিভাবে করবো, এগুলা নিজের যখন একেবারে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনি লিঙ্কডইনে জব, অনেক হিউজ জব আছে, আপনি খুঁজে খুঁজে জবে অ্যাপ্লাই করে করে আপনি চাইলে এই জায়গার থেকেও জব অপরচুনিটি পেতে পারেন। এই হলো বিষয়। তাহলে লিঙ্কডইন সম্পর্কে আমরা বেসিক একটা ধারণা পেয়ে গেলাম। এবার আসেন আমি আপনাদের কাছে আরেকটা তথ্য দেই। বেসিক্যালি লিঙ্কডইন মার্কেটিং এর উপরে আমাদের ক্লাস আছে কয়টা? একটা না, আজকের ক্লাসে শেষ। তবে লিঙ্কডইন মার্কেটিং এর যদি আমরা A to Z শিখতে চাই মিনিমাম ক্লাস করা লাগে 10টা, যেটাকে আমরা বলি যে এটা একটা অনার্স টপিক হয় লিঙ্কডইন এর উপরেই। তবে আমি আজকে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করে দিব যে লিঙ্কডইন এর মধ্যে কাজগুলা কি কি। যদি আপনার এইটার একটা আইডিয়া থাকে আশা করি আস্তে আস্তে করে আপনি নিজেই মিলাই নিতে পারবেন। আমার কতগুলা শেখা হয়ে গেল। লিঙ্কডইন মার্কেটিং এর মধ্যে 1 নাম্বার কাজ হলো লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট, সেটআপ এন্ড অপটিমাইজ, যেটাকে আমরা বলি প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন। এটা হলো 1 নাম্বার কাজ। 2 নম্বরে লিঙ্কডইন মার্কেটিং এর মধ্যে কাজ হলো লিঙ্কডইন অর্গানিক মার্কেটিং। 3 নম্বরে লিঙ্কডইন মার্কেটিং এর মধ্যে কাজ হলো লিঙ্কডইন পেইড মার্কেটিং। 4 নম্বরে লিঙ্কডইন মার্কেটিং এর মধ্যে কাজ হলো লিঙ্কডইন সেলস নেভিগেটর মেইনটেনিং। 5 নম্বরে লিঙ্কডইন মার্কেটিং এর মধ্যে কাজ হলো লিঙ্কডইন পেজ ক্রিয়েশন, সেটআপ এন্ড অপটিমাইজ। 6 নম্বরে লিঙ্কডইন মার্কেটিং এর মধ্যে কাজ হলো লিঙ্কডইন গ্রুপ মেইনটেনিং, গ্রুপ ম্যানেজমেন্ট। 7 নম্বরে লিঙ্কডইন মার্কেটিং এর মধ্যে কাজ হলো লিঙ্কডইন লিড জেনারেশন। এগুলো হলো লিঙ্কডইন মার্কেটিং এর মধ্যে কাজ। এবার এই কাজগুলো আমরা আজকেই কিন্তু সমস্ত টপিক গুলো শিখে ফেলবো না, আমি শিওর আজকে আমরা একটা মাত্র টপিক শিখবো যেটা হলো প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট সেটআপ অপটিমাইজ। এন্ড আমরা আগামী ক্লাসে লিড জেনারেশন টপিকের মধ্যে শিখে ফেলবো লিঙ্কডইন লিড জেনারেশন, এটা শেখা হয়ে যাবে। তারপরে থাকবে কি লিঙ্কডইন অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং। এই টপিক গুলা নিয়ে ইনশাল্লাহ আমরা সাপোর্ট ক্লাস গুলা যদি আপনারা করেন কন্টিনিউ, সাপোর্ট ক্লাস গুলা এখনো শুরু হয়নি এই সপ্তাহে, সামনের সপ্তাহ থেকে সাপোর্ট ক্লাস আবার স্টার্ট হবে, কারণ আমরা ট্যুরে ছিলাম তখন 2 সপ্তাহ বন্ধ ছিল সাপোর্ট ক্লাস। এবার আগামী সপ্তাহ পরে যদি সাপোর্ট ক্লাস স্টার্ট হয় তখন দেখবেন আপনারা এই টপিক গুলো যেগুলো আমরা এই জায়গায় শিখাইতে পারতেছি না, আমি ইনশাল্লাহ ট্রাই করবো যতদিন আসি আপনাদের ফিউচার আইটিনে ততদিন আপনাদেরকে যতটুকু সম্ভব শিখে দেওয়ার। তবে যদি আমরা কেউ চিন্তা করি যে আমি কোনো একটা টপিকের উপরে অনার্স বা আরো এক্সপার্ট হইতে চাই, তখন আপনাদের এই ছোট ছোট টপিকের উপরে আলাদা আলাদা কোর্স পাওয়া যায়। তো বাংলাদেশি কোর্স করবেন না, যদি কখনো ছোট ছোট টপিকের উপরে কোর্স করেন তাহলে ইন্টারন্যাশনাল কোর্স করার ট্রাই করবেন। ইন্টারন্যাশনাল কোর্স করলে কি হয়, ওই জায়গার থেকে আপনি একেবারে কোর্সগুলো ছোট হবে
হয়তো বা মনে করেন 4 ঘন্টার একটা কোর্স, এই কোর্সটার দাম আসবে প্রায় $50-60, 6-7 হাজার টাকা একটা টপিকের উপরে, কিন্তু ওইটা করলে আপনার জন্য অনেক বেশি অ্যাডভান্স তথ্য পাবেন। আমাদের বাংলাদেশে অনেক কোর্স আছে ছোট ছোট, এগুলা করা আমি কখনোই সাজেস্ট আপনাদেরকে করি না যদি ছোট কোর্স করেন কেউ। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে যে পয়েন্টে আসলাম, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন, সেটআপ এন্ড অপটিমাইজ, এটাকে আমি অনেক বেশি গুরুত্ব দেই। কারণ কি, আমরা যারা মোবাইল ডিভাইস ইউজার তারা লিঙ্কডইন প্রোফাইল তৈরিটা মোবাইল দিয়ে খুব ভালোভাবে করা যায়, এন্ড আমরা যারা কম্পিউটার ডিভাইস ইউজার তারাও চাইলে কম্পিউটার দিয়ে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট, সেটআপ এন্ড অপটিমাইজ অথবা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা আমরা খুব ভালোভাবে করতে পারি। এবার এইটা কেন আমি গুরুত্ব দিই এটাকে বুঝবেন। লিঙ্কডইন মার্কেটিং এর মধ্যে যতগুলা কাজ আছে তার মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল কাজ হলো দুইটা, একটা লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, আর একটা লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন। একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করার জন্য আপনাদের ধারণা একটা বায়ার কত ডলার পে করতে পারে সর্বোচ্চ? একটা অ্যাকাউন্ট তৈরি করতে সর্বোচ্চ সময় লাগে 1 ঘন্টা, লাগে না। এবার 1 ঘন্টা যদি আমাদেরকে কোনো একটা কাস্টমার বা কোনো একটা বায়ার 1000 টাকা দেয়, আমরা কিন্তু খুশি, রাইট না? কিন্তু আপনি একটা লিঙ্কডইন প্রোফাইল প্রফেশনালি ভাবে যদি A to Z কমপ্লিট করে দেন, মিনিমাম বাজেট আসবে আপনার $65-70, মিনিমাম বাজেট। ম্যাক্সিমাম বাজেট আসে 300, 320, 340 এরকম ডলার আসে। তবে বিগিনার লেভেল, আপনারা যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টরে বিগিনার, আপনারা চাইলে এত বড় প্রজেক্ট নিতে পারবেন না, আপনাদেরকে সর্বোচ্চ বায়ার দিতে পারে $50-70। কথা হলো, আমার এই সর্বনিম্ন যদি $50 দেয় একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করার জন্য, আর আমি যদি মোবাইল দিয়ে এই কাজটা করে দিতে পারি, কম্পিউটার দিয়ে করে দিতে পারি, আমার জন্য কি বাজেটটা একেবারে কম হয়েছে? আমার মনে হয় না যে কম। এই কারণে আমি এই টপিকটাকে অনেক বেশি গুরুত্ব দিই। চলেন তাহলে আজকে আমরা দেখব প্রফেশনালি ভাবে কিভাবে করে লিঙ্কডইন প্রোফাইলটাকে ফুললি কমপ্লিট করতে পারি। এই বিষয়টা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের প্রথমত যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো বায়ারের কাছ থেকে দুইটা ইনফরমেশন নিতে হবে। 1 নাম্বার ইনফরমেশনটা হলো বায়ারের কাছ থেকে একটা ইমেল আইডি নিতে হবে, ওকে আমরা একটা ইমেল আইডি দিলাম। 2 নাম্বার স্টেপে লাগবে বায়ারের কাছ থেকে তার আপনার কি লাগবে, পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন, এক্সপিরিয়েন্স এন্ড স্কিল, যেটাকে আমরা বলি একটা জীবন বৃত্তান্ত বা বায়োডাটা অথবা সিভির হার্ড কপি বায়ারের কাছ থেকে নিতে হবে। এই দুইটা ইনফরমেশনের মাধ্যমে বায়ারকে আমরা এবার একটা লিঙ্কডইন প্রোফাইল প্রপারলি ক্রিয়েট করে দেব। এবার লিঙ্কডইন প্রোফাইলটাকে তৈরি করার জন্য প্রথমত আমরা linkedin.com এ আসলাম, আপনারাও আসেন এভাবে করেই। এবার এই জায়গার থেকে দেখেন লেখা আছে ওয়েলকাম টু ইউর প্রফেশনাল কমিউনিটি, আপনাকে স্বাগত জানাচ্ছে প্রফেশনাল কমিউনিটিতে। ডিসক্রাইব পিপল লার্ন জব, আপনি এই অপরচুনিটি গুলো লিঙ্কডইন থেকে পাবেন। এবার ইতিপূর্বে যদি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে সাইনিং এর মাধ্যমে এই অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন। আর যদি ইতিপূর্বে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনি কি করবেন, জয়েন নাওতে ক্লিক করে নতুন একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রফেশনালি ভাবে তৈরি করবেন। এটা হলো কাজ। এবার তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে তৈরি করার জন্য আমরা প্রথমত জয়েন নাও বাটনে ক্লিক করলাম, তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। আমরা অনেকেই কন্টিনিউ এই জায়গায় জিমেইলে ক্লিক করে অ্যাকাউন্টটাকে তৈরি করি। আমি সবসময় সাজেস্ট করি কন্টিনিউ জিমেইল বা কন্টিনিউ উইথ জিমেইল এই বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করলে এটা প্রফেশনালি হয় না। এই কারণে আপনারা সবসময় ট্রাই করবেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার। তাহলে আমি যেই লিঙ্ক ইমেল আইডিটাকে ব্যবহার করে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে চাই ওই ইমেলটাকে আমি কপি করলাম, আমি এই জায়গা থেকে ইমেলটাকে কপি করে এই জায়গায় আমি ইমেলটাকে দিলাম। এন্ড 2 নাম্বার স্টেপে আমরা এই জায়গা থেকে যে কাজটা করব, লিঙ্কডইনে লগ ইন করার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড এই জায়গায় আমাদের দিতে হবে। এবার লিঙ্কডইনে লগ ইন করার জন্য আমি এই জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম। এবার আমি ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে এগ্রি এন্ড জয়েন এই বাটনে ক্লিক করব, ওকে এগ্রি এন্ড জয়েনে ক্লিক করলাম। তখন আমাদের কাছে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম একটা অপশন চলে আসবে। এবার আপনি এই জায়গা থেকে তার ফার্স্ট নেম, এবার এই নামটা কি দিবেন, এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ডকুমেন্ট, যে কোনো একটা ডকুমেন্টের সাথে মিল রেখে কিন্তু এই নামটাকে দিতে হবে। এবার আমি এই জায়গা থেকে নামটাকে মিল রেখে আমি ফার্স্ট নেম মেহেদি হাসান, ওকে, এন্ড লাস্ট নেমের জায়গায় আমি দিলাম শুভ। এভাবে করে আমি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেমটাকে দেওয়ার পরে কন্টিনিউ বাটনে এবার আমরা ক্লিক করবো, ওকে কন্টিনিউ। তখন আমাদের কাছে এই জায়গায়
সিকিউরিটি ভেরিফিকেশন একটা অপশন চলে আসবে। এবার আমরা সিকিউরিটিটাকে ভেরিফিকেশন করতে পারি। এবার এই জায়গা থেকে ভেরিফাই নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলাম, তখন আমাদের এই জায়গায় দেখেন অনেকগুলা ইমেজ আছে। এবার প্রত্যেকটাই তো ডিফারেন্ট। এবার আপনাকে কি বলছে, যেটা বেসিক্যালি মিলে গেছে ওইটাকে আপনার সিলেক্ট করতে হবে। এই জায়গায় কোন ইমেজটা মিলে গেছে, শো টু আইডেন, এই জায়গার থেকে এইটা কিন্তু মিলে নাই, এই দুইটাই মিলে নাই, এই দুইটা মিলে নাই, এই দুইটা মিলে নাই, এই দুইটা মিলে নাই, এই দুইটা ইমেজ একই রকম মিলে গেছে, তাহলে এইটাকে আপনি সিলেক্ট করবেন। তবে আপনাদেরকে বলবো এই লেখাটুকু আগে পড়লেই বুঝতে পারবেন কি বলছে। এবার এই জায়গা থেকে কোনটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটাকে ক্লিক করলাম। এই জায়গা থেকে কোনটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটাকে ক্লিক করলাম। এই জায়গা থেকে কোনটা মিলছে, এটা মিলছে, এটা যদি আমি ক্লিক করি তাহলে আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন বা সিকিউরিটি ভেরিফিকেশন এই পার্টটা ডান। যেটাকে আমি বলি সবসময় চোখের পরীক্ষা, এই পার্টটা যখন ডান তখন আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক এরকম ভাবে আসবে, ওয়েলকাম টু মেহেদী হাসান কান্ট্রি অ্যান্ড সিটি। এবার আপনি যখন বায়ারের জন্য অ্যাকাউন্ট তৈরি করবেন, খেয়াল রাখবেন এই জায়গাটায় কান্ট্রির জায়গায় বায়ারের যেই কান্ট্রিটা আছে ওইটাকে কিন্তু আপনার অ্যাড করতে হবে। আপনি এবার আপনার কান্ট্রি অ্যাড করলেন, বায়ারকে অ্যাকাউন্ট সেট আপ করে দিলেন, এটা কিন্তু ঝামেলা তৈরি হবে। এই কারণে আপনি এই জায়গাটা খেয়াল রাখবেন। এরপরে আমি এই জায়গায় সিটির জায়গায় বায়ারের সিটিটাকে দিতে হবে। এবার আমি আমার সিটি এবং আমার কান্ট্রিটাকে অ্যাড করে নেক্সট বাটনে ক্লিক করলাম। তখন আমাদের কাছে এই জায়গায় লেখা আসছে মোস্ট রিসেন্ট জব টাইটেল এন্ড আই এম এ স্টুডেন্ট। যদি আপনাদের আগে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, নতুন অ্যাকাউন্ট আপনারাও যদি তৈরি করেন, তাহলে আপনারা আই এম এ স্টুডেন্ট থেকে অ্যাকাউন্টটাকে তৈরি করবেন না, আপনারা এই জায়গায় জব টাইটেল দিবেন। আর যদি আগে তৈরি করা থাকে নো প্রবলেম, আপনারা এবার জব টাইটেল গুলো বাকি স্টেপ গুলো পরবর্তীতে অ্যাকাউন্ট তৈরি করার পরে সেট আপ করে দিবেন। আর বায়ারের জন্য অ্যাকাউন্ট তৈরি করার সময় বায়ার তো আপনাদেরকে সব ইনফরমেশন দিয়ে দিছে, বায়ারের যদি কোনো জব ইনফরমেশন থাকে তাহলে জব টাইটেল দিয়ে অ্যাকাউন্টটাকে সেট আপ করা শুরু করবেন। তাহলে আমি এই জায়গায় দিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এমপ্লয়ি টাইপটা কি ফ্রিল্যান্স, এন্ড এই দুইটা পার্ট দেওয়ার পরে আমি এই জায়গা থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবো। এবার আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে এবার আমাদের ইমেইলে একটা কোড গেছে, ওই কোডটাকে এই জায়গায় বসাই দেবো। এবার আমি একটু ইমেইলে চলে আসি। ইমেইল এখনো পর্যন্ত কিন্তু কোড আসে নাই, রিলোড করলাম, রিপিট আমরা আবারও রিলোড করলাম, দেখেন তাও কোড আসে নাই। এবার আমরা তাহলে কি করবো, এই জায়গায় লেখা আছে সেন্ড অ্যাগেইন একটা বাটন আছে, সেন্ড অ্যাগেইন এ ক্লিক করলাম। এবার আমরা দেখতে চাই এবার কোড আসছে কিনা, দেখেন এবারও কোড আসেনি। তাহলে এই পরিস্থিতিতে এখন আমরা কি করব, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই জায়গা থেকে লেখা আছে পারফরমেন্স। এবার আপনি এই পারফরমেন্স এই বাটনে একটা ক্লিক করেন। ওকে, আমি এই বাটনে ক্লিক করলাম। যখন আমি এই বাটনে ক্লিক করলাম তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে চলে আসছে। এখন আমরা সাইনিং এন্ড সিকিউরিটিতে ক্লিক করলাম, তখন আমাদের কাছে ইন্টারফেসটাই। এবার আমি ইমেল অ্যাড্রেসের অ্যারো বাটনে ক্লিক করলাম, আমি কিন্তু কোড আসে নাই দেখে জোর করে কোডটা নিতে চাই। এবার আমি এই বাটনে এই জায়গায় চলে আসলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, রিসেন্ট ভেরিফিকেশন লিংক একটা বাটন আছে দেখেন। এবার আপনি রিসেন্ট ভেরিফিকেশন লিংকে ক্লিক করেন, দেখবেন এবার ঠিক লিংকটা চলে আসছে এই জায়গায়। এই দেখেন একটা লিংক চলে আসছে। এবার আপনি এই লিংকটাকে ওপেন করেন। এই লিংকটাকে আপনারা যারা মোবাইল ডিভাইস ইউজার তারা লিংকটাকে সরাসরি একটা ক্লিক করলেই হবে। আর আপনারা যারা কম্পিউটার ডিভাইস ইউজার এই লিংকটাকে কপি করে যে কোনো একটা ট্যাবে গিয়ে লিংকটাকে একবার শুধু ওপেন করলেই ইমেল ভেরিফিকেশনটা আপনার জায়গার থেকে ডান। এটা হলো বিষয়। এবার তাহলে আমাদের এই জায়গার থেকে ইমেল ভেরিফিকেশন হয়ে গেলে আবার আমাদের মাঝে মাঝে এই ট্যাবটাকে কাইটে ফেলবো। এবার আমি এই ট্যাব দুইটাকে কাটবো। এবার এই জায়গাতে ইমেল ভেরিফিকেশন কনফার্ম হয়েছে কিনা এটাকে বোঝার জন্য কি করব, একবার রিলোড করব। এবার আমি এটা ইমেল ভেরিফিকেশন কনফার্ম হয়েছে কিনা এটাকে বোঝার জন্য এই জায়গা থেকে রিলোড করলাম। ওকে, রিলোড, দেখেন ভেরিফিকেশন হয়েছে। দ্বিতীয়বার আমাদের কাছে আবারও কি করতে বলছে, লোকেশনটাকে অ্যাড করতে বলছে। আবার আমরা লোকেশনটাকে অ্যাড করলাম। এরবার নেক্সট বাটনে ক্লিক করলাম, তখন আমাকে বলছে আর ইউ লুকিং ফর এ জব, আপনি কি আরো কোনো জব টাইটেল অ্যাড করতে চান। এই জায়গায় আমি আপাতত আর অ্যাড আমার আছে, তারপরে আমি আর অ্যাড করবো না। এবার আমি কি করবো, নো আই অ্যাম ইন্টারেস্টেড ইন এনি জব অপরচুনিটি, এই বাটনে ক্লিক করে নেক্সট বাটনে আমরা ক্লিক করবো। কি নেক্সট। এবার আপনারা এই জায়গার এই স্টেপটা আসলে এই জায়গা থেকে স্কিপ করে দিবেন। ওকে, স্কিপ। এবার আমরা আমাদের কাছে কি আসবে, কিছু কানেকশন অপশন আসবে। আমরা যেমন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, লিঙ্কডইনে ঠিক কানেকশন পাঠাইতে এভাবে এই জায়গা থেকে আপনার যাকে পছন্দ তাদেরকে আপনি চাইলে এভাবে করে কানেকশন পাঠাইতে পারেন। এটা হলো আপনার কাজ। এবার আমরা আমাদের জায়গার থেকে কানেকশন গুলা পাঠাইলে এরা অনেক সময় ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, না করলে নাই। আমার আপাতত দরকার কানেকশন পাঠানো, এই কারণে আমি পাঠাইলাম। এটা হলো বিষয়।
এবার আমি এই জায়গা থেকে নেক্সট বাটনে ক্লিক করব, ওকে নেক্সট। এবার আমাদেরকে একটা প্রোফাইল পিক অ্যাড করতে বলবে। এবার এই প্রোফাইল পিকটাকে ট্রাই করবেন একটা প্রফেশনাল ইমেজ অ্যাড করার। এবার আমি এই জায়গা থেকে সিলেক্ট করলাম, আমি একটা প্রোফাইল পিক অ্যাড করতে চাই, দেখি কোনো প্রোফাইল পিক আছে কিনা। এই ছবিটাকে আমি অ্যাড করে দিলাম। আর কি করতাম, ওকে। এবার আমি এই জায়গা থেকে সেভ ফটোতে ক্লিক করলাম, আমাদের এই জায়গা থেকে প্রোফাইল পিকটা অ্যাড হয়ে গেল। এর পরবর্তী স্টেপে আমরা এই জায়গা থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, এই জায়গা থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার আমাদের এই জায়গা অনেকগুলা সোশ্যাল মিডিয়া লিংক, এই আমাদের কি আছে, লিঙ্কডইন পেজের লিংক আছে। আপনি যদি কাউকে ফলো করতে চান আপনি করতে পারেন। যেমন ফাইবারকে আমি ফলো করলাম, কেরিয়ার বাংলাদেশকে আমি ফলো করলাম, তারপরে বিডি জবস কেরিয়ারকে আমি ফলো করলাম, আপওয়ার্ককে আমি ফলো করলাম। এভাবে করে আপনার যাদেরকে ফলো করতেছেন ফলো করে এন্ড ফিনিশ বাটনে ক্লিক করলে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তাহলে আমরা আমাদের জায়গা থেকে কিভাবে করে একটা লিঙ্কডইন অ্যাকাউন্টকে ক্রিয়েট করব সেই বিষয়টা ডান। এখনো পর্যন্ত লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রফেশনালি ভাবে রেডি করার মাত্র 50% হয়েছে, বাকি এখনো 50% রয়ে গেছে। এখন আমাদের পরবর্তী স্টেপ গুলা নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে একটা বাটন আছে এই বাটনে আমাদের ক্লিক করে ভিতরে আসতে হবে, অথবা এই জায়গার থেকে আপনার মি বাটনের অ্যারোতে ক্লিক করার পর ভিউ প্রোফাইলে ক্লিক করতে হবে। ওকে, ভিউ প্রোফাইলে আমি ক্লিক করলাম, তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে চলে আসবে। এবার প্রথমত আমরা যেই কাজটা করবো, একটা সুন্দর কাভার ফটো অ্যাড করবো। কাভার ফটোটাকে অ্যাড করার জন্য আমরা ক্যানভাকে ফলো করতে পারি। এবার আমি ক্যানভা চলে আসলাম, এরপরে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম, কাস্টম সাইজে ক্লিক করলাম। কাভার ফটোর সাইজ হলো 1600x400 পিক্সেল। আমি এই জায়গার থেকে দিলাম 1600x400 পিক্সেল। এইটাকে আমি এই জায়গার থেকে দেওয়ার পরে আমাদের কাছে ঠিক এই জায়গার সাইজটা চলে আসছে। এবার আমি এই সাইজ মতো এই জায়গায় সুন্দর করে আমার মতো করে আমি একটা কাভার ফটো তৈরি করে নেবেন আপনারা আপনাদের মতো করে। মেহেদি হাসান শুভ, ওকে। এই জায়গা থেকে আপনি যা দিতেছেন এগুলা দিয়ে কাভার ফটোটা যখন রেডি তখন আপনি এই কাভার ফটোটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলাম, জেপিজি ফরম্যাটে সিলেক্ট করলাম, কোয়ালিটিটাকে হাই করলাম, সাইজটাকে একটু চাইলে বড়। এগুলো ক্যানভা প্রো না থাকলে তো করতে পারবেন না, ফ্রিতে আপনি মোটামুটি করে ডাউনলোড করে ফেলবেন। ওকে, এবার আমি যখন ডাউনলোড করা শেষ, এবার আমি এই ইমেজটাকে এই এডিট প্রোফাইলে ক্লিক করে এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড। এবার এই কভার ফটোটা কিন্তু বায়াররা আপনাকে দিয়ে তৈরি করাবে, আপনি একটু গুরুত্ব সহকারে বায়ারকে সুন্দর একটা কভার ফটো তৈরি করে দিবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। এবার তাহলে আমাদের এই কভার ফটোর পার্টটা ডান। এখন আমাদের কি কাজটা করতে হবে, এখন আমাদের এই অ্যাকাউন্টটাকে ফুললি সেটআপমেন্টটাকে কমপ্লিট করার জন্য আমাদের এই জায়গায় যে বিগিনার একটা স্টেপ আছে, এই জায়গার থেকে আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এটাকে কি করতে হবে, 100% কমপ্লিট করতে হলে মিনিমাম 7 স্টেপ কমপ্লিট করতে হয়। সেই জায়গা মাত্র 3 স্টেপ কমপ্লিট করা আছে, বাকিগুলাকে এবার কমপ্লিট করতে হবে। বাকিগুলাকে কমপ্লিট করার জন্য এই জায়গায় আমাদের প্রথমত একটা ইন্ডাস্ট্রি, অ্যাড ইন্ডাস্ট্রিতে গিয়ে আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলের যে ইন্ডাস্ট্রিটা হয় ওই ইন্ডাস্ট্রিটাকে আমরা অ্যাড করে দিই। এবার এই ইন্ডাস্ট্রিটাকে অ্যাড করার জন্য এই জায়গায় অ্যাড ইন্ডাস্ট্রিতে ক্লিক করব। এই জায়গার থেকে আমরা এবার আমি যে জব টাইটেলটা অ্যাড করছিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওই জব টাইটেলের ইন্ডাস্ট্রিটা কি হয় ওইটাকে আমি এবার এই জায়গায় দিব। আইটি রিলেটেড একটা ইন্ডাস্ট্রি হয়, তাহলে আমি আইটি রিলেটেড একটা ইন্ডাস্ট্রি দিলাম এন্ড সেভ। এরপরে আমাদের এই জায়গায় এডুকেশনটাকে অ্যাড করতে বলছে, এখন আমরা এই জায়গার থেকে আমাদের এডুকেশনটাকে অ্যাড করব। অ্যাড এডুকেশনে ক্লিক করলাম। এবার আমি এই জায়গায় এডুকেশনটা অ্যাড করতে যদি চাই, আমি এই জায়গায় লিখলাম মাদারীপুর। আমি আলহাজ আমিনুদ্দিন হাই স্কুল মাদারীপুর, আমি এটাকে লিখলাম। আমি আলহাজ আমিনুদ্দিন হাই স্কুল থেকে কি পাস করতে পারি, এসএসসি পাস করেছি। কোন সাবজেক্ট নিয়ে করেছি, মনে করেন কমার্স, বিজনেস নিয়ে করেছি কমার্স। এরপর স্টার্ট ডেট কবে, জানুয়ারির ধরেন আমি 2010 সালে স্টার্ট করেছি এন্ড ইন ডেট হলো ধরেন ফেব্রুয়ারি 2013 সালে, তাহলে আমি এই জায়গার থেকে পাস করেছি। এভাবে করে আপনি আপনার যেই এডুকেশন গুলো আছে এগুলাকে আপনি একটা একটা করে সুন্দর করে সেট করবেন এন্ড সেভ। এবার আমি এডুকেশনটাকে সেভ করার পরে আমাদের কি করতে হবে, অ্যাড সামারি। এখন আপনারা এই জায়গা থেকে আপনার কি করতে হবে, সামারিটাকে অ্যাড করতে হবে। এবার সামারি মানে কি, আপনার ডিসক্রিপশন, মাইসেলফ, সামারি, হেডলাইন একই কথা। এবার আপনার নিজের সম্পর্কে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে দিবেন, এটাকে আমরা বলি মাইসেলফ।
যদি আপনি চিন্তা করেন যে স্যার আমি তো আমার নিজের সম্পর্কে লিখতে পারবো, কিন্তু বায়ার যদি আমাকে না দেয়, বায়াররা অনেক সময় কেমন হয় আমি একটু বলে দিচ্ছি। যেমন বায়াররা এরকম আপনাকে একটা হার্ড কপি সিভি দিতে পারে, যেই সিভির মধ্যে আপনারা জানেন একটা অবজেক্টিভ থাকে, এই অবজেক্টিভটাকে আপনি ওই জায়গায় অ্যাড করে দিবেন। আর যদি বায়ার আপনাকে সিভি না দেয়, তাহলে বায়ারের সম্পর্কে আপনি যে এডুকেশন, এক্সপিরিয়েন্স এন্ড স্কিল পেয়েছেন ওইটার উপরে নির্ভর করে এবার আপনি ডিসক্রিপশনটা তৈরি করতে পারেন। আমি মেহেদী হাসান শুভ, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড ফ্রিল্যান্সার, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে সফলতার সাথে 2 বছর বা 3 বছর যাবত এই জায়গা কাজ করে আসছি। এইভাবে করে আপনি আপনার মতো করে সুন্দর একটা ডিসক্রিপশন আপনি এই জায়গায় লিখে দিবেন। এবার আমি এই জায়গা থেকে সেভ বাটনে ক্লিক করলাম, আমাদের এই পার্টটা ডান। এবার আমাদের অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু কমপ্লিট। ভাবতে পারেন না, মাত্র 75% কমপ্লিট হয়েছে। বাকি কাজগুলোকে কমপ্লিট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এই যে দেখেন আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, এইটা কিন্তু আমাদের ফুলফিল হয় নাই, এটাকে প্রথমত ফুলফিল করতে হবে। এটার জন্য আপনি এডিট বাটনে ক্লিক করবেন, এই জায়গায় এডিট একটা কলমের মতো আছে, এই কলমে ক্লিক করবেন, তখন আপনার কাছে ইন্টারফেসটা এরকম ভাবে চলে আসবে। এবার আমি টাইটেল দিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এমপ্লয়ি টাইপ ফ্রিল্যান্স, কোম্পানির নাম এবার আমি এই জায়গা থেকে কোম্পানির নাম দিলাম মনে করেন ফাইবার। এরপরে লোকেশনের জায়গায় দিলাম আমি মাদারীপুর, ওকে আমি লোকেশনের জায়গায় দিলাম মাদারীপুর ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ। এরপরে আমরা এই জায়গা থেকে লোকেশন টাইপ, এটাকে আপনার কিছু দিতে হবে না, এটা এমনি নরমাল সিলেক্ট থাকবে। আপনি কত সালে ফ্রিল্যান্সিং স্টার্ট করছেন, আমি দিলাম মনে করেন ডিসেম্বরে 2022 সালে শুরু করছি। আমি কোন কোন স্কিল নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং এ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করি, এরপরে মনে করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, এরপরে মনে করেন আমি লিঙ্কডইন মার্কেটিং নিয়ে কাজ করি। এরকম ভাবে আপনি যে যে টপিক গুলো নিয়ে কাজ করেন এগুলাকে আপনি এই জায়গায় অ্যাড করবেন এন্ড সেভ। এবার আমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স ফুলফিল হয়েছে। এবার বাকি এক্সপিরিয়েন্স গুলাকে আমাদের ফুলফিল করতে হবে। এবার বাকি এক্সপিরিয়েন্স গুলাকে আচ্ছা, এবার আমরা বাকি এক্সপিরিয়েন্স গুলাকে লেখার জন্য যদি আপনার বায়ারের আরো কোনো এক্সপিরিয়েন্স থাকে এটাকে অ্যাড করতে হবে। ওই এক্সপিরিয়েন্সটাকে অ্যাড করার জন্য এই প্লাস বাটনে আপনি একটা ক্লিক করবেন, অ্যাড পজিশনে ক্লিক করবেন, তখন এরকম ভাবে আসবে। এবার আপনার পরবর্তী এক্সপিরিয়েন্সটা কি, ধরেন কথার কথা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, আমি এই জায়গা থেকে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট। এমপ্লয়ি টাইপটা কি, এমপ্লয়ি টাইপ হলো ফ্রিল্যান্স। কোম্পানির নাম কি, আমি এবার কোম্পানির নাম দিলাম আপওয়ার্ড। আমার লোকেশনটা কোথায়, আমার লোকেশনটা হলো মাদারীপুর। এরপরে আমার এই জায়গা থেকে আর লোকেশন পরেরটা দিবেন, স্টার্ট ডেট কবে, ধরেন এটা দিলাম নভেম্বরের 2022 সালে। এরপরে আমি এই জায়গায় আমার কোনো ডিসক্রিপশন থাকলে এটা অ্যাড করতে পারেন, না থাকলে না। এবার স্কিলের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনার কি কি স্কিল আছে সেগুলোকে আপনি অ্যাড করে দিবেন এন্ড সেভ। এবার এইটাকে আপনি এই জায়গা থেকে স্কিপ বাটনে ক্লিক করবেন, ইএস এ টিক মার্ক করবেন, ডিসপ্লেতে টিক মার্ক করবেন, সেভ বাটনে ক্লিক করবেন, আমাদের এক্সপিরিয়েন্স দুটো ডান। এভাবে করে বায়ারের যতগুলো এক্সপিরিয়েন্স থাকবে প্রতিটা এক্সপিরিয়েন্স আপনার এই জায়গার থেকে অ্যাড করতে হবে। তাহলে এবার আমরা আমাদের জায়গা থেকে এক্সপিরিয়েন্সের এই পার্টটা ডান। তার পরবর্তী স্টেপে আমাদের কি করতে হবে, এবার এডুকেশনটাকে অ্যাড করতে হবে। এই এডুকেশনটাকে অ্যাড করার জন্য আমরা এবার যেই কাজটা করব সেই কাজটা হলো এই যে প্লাস বাটন আছে এই জায়গায় ক্লিক করব, আবার প্লাসে ক্লিক করলে এরকম ভাবে এডুকেশন চলে আসবে। আপনার যতগুলো এডুকেশন আছে আপনি এক এক করে অ্যাড করে দিবেন। এবার আমি এই জায়গা থেকে এডুকেশনের মধ্যে অ্যাড করলাম মাদারীপুর, এবার মনে করেন মাদারীপুর গভর্নমেন্ট কলেজ, আমি একটা এডুকেশন অ্যাড করে দেখাচ্ছি। আর এবার আমি এই জায়গা থেকে দিলাম বিবিএ নিয়ে আমি মনে করেন পাস করছি, ওকে বিবিএ। এরপরে আমি এই জায়গা থেকে দিলাম আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, অ্যাকাউন্টিং, এই জায়গা থেকে দিলাম অ্যাকাউন্টিং। এবার স্টার্ট ডেটের জায়গায় আমি দিলাম মনে করেন ফেব্রুয়ারি 2015 সালে আমি স্টার্ট করছি, এন্ড ইন ডেটের জায়গায় আমি দিলাম মনে করেন মার্চের 2019 সালে বা যেই সালে পাস করছি ওই সালটাই একটা দিলাম, এন্ড আমি সেভ বাটনে ক্লিক করলাম, আমাদের এডুকেশনের এই পার্টটা ডান। এবার আমি এটাকে স্কিপ করে দিলাম। এভাবে করে আপনার যতগুলো এডুকেশন দরকার একটা একটা করে অ্যাড করবেন। এবার আপনার আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এই এডিট বাটনে ক্লিক করতে হবে, ওকে এডিট বাটনে ক্লিক করলাম। এই জায়গার থেকে আপনার যদি কোনো এডিশনাল নেম থাকে এটাকে আপনি এই জায়গায় অ্যাড করতে পারেন। এরপরে আপনার এই জায়গার থেকে যদি লোকেশন অ্যাড করার থাকে তাহলে লোকেশনটাকে অ্যাড করতে পারেন। এডিট কন্টাক্ট ইনফো এই বাটনে এবার আপনি ক্লিক করবেন, ওকে ক্লিক করলাম। এবার আপনার যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারটাকে আপনি অ্যাড করে দিতে পারেন।
এরপরে আপনার এই জায়গা মোবাইল টাইপটাকে হোম না ওয়ার্ক, আমি দিলাম ওয়ার্ক, ওকে দিলাম। এবার আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে এই জায়গা থেকে অ্যাড করে দিতে পারেন। ওকে, এটাকে আমি অ্যাড করলাম। এবার আমার এই জায়গা থেকে বার্থডেটাকে আমার অ্যাড করে দিতে হবে। ধরেন আমার বার্থডে হলো এপ্রিলের ডে হলো 5 তারিখ। এবার আমরা আমাদের জায়গা থেকে কোন ওয়েবসাইট থেকে অ্যাড করে দিবেন এন্ড সেভ। এই জায়গা থেকে আমাদের এই ইনফরমেশনটাও ডান। এবার আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা অল কমপ্লিট। এবার অনেকের আছে যে অল অ্যাকাউন্টটা সেট আপ করা নাই, কিন্তু সে মোটামুটি অ্যাকাউন্টটাকে তৈরি করছে। এবার আপনি এই জায়গায় ওই সাজেস্টেড ইনফরমেশনটা পান না, তখন আপনি কি করবেন? তখন আপনি এই জায়গা থেকে অ্যাড প্রোফাইল সেকশন এই বাটনে আপনি ক্লিক করবেন। এবারে আপনি একটা একটা করে এই জায়গা থেকে পাবেন। কেরিয়ারে আপনি অ্যাড এডুকেশন অ্যাড করতে চান, অ্যাড পজিশন অ্যাড করতে চান, অ্যাড স্কিল অ্যাড করতে চান, এগুলো আপনি এই জায়গা থেকে একটা একটা করে অ্যাড করবেন। রিকমেন্ডেড যদি কোনো বিষয় থাকে এগুলো আপনি এই জায়গা থেকে অ্যাড করতে পারেন। আপনি অ্যাড কোর্স, আপনার যদি কোনো কোর্স অ্যাড করতে ইচ্ছা করে এই জায়গা থেকে আপনি কোর্সটাকে অ্যাড করতে পারেন। এই হলো বিষয়। এইভাবে করে আপনার টোটাল লিঙ্কডইন প্রোফাইলটাকে অল ডান। আমরা তাহলে কিভাবে করে একটা লিঙ্কডইন অ্যাকাউন্টকে ফুললি রেডি করব এই বিষয়টা আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন বলে আশা করি। এই হলো ব্যাপার। এবার আমরা এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা ফুললি কমপ্লিট হয়েছে কিনা এটা আমরা বুঝতে চাই। এইটা বোঝার জন্য আমরা এবার কি করব, এই মোর বাটনে ক্লিক করব, সেভ টু পিডিএফ এ আমরা ক্লিক করব। তখন আমাদের একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে। এই পিডিএফ ফাইলটাকে আমরা এবার ওপেন করবো। এবার দেখেন এটুকু আমাদের পার্সোনাল ইনফরমেশন। এটুক যদি কোনো ব্যক্তি পড়ে আমার সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা সে পেয়ে যাবে। এটুক আমাদের এক্সপিরিয়েন্স, এটুক যদি কেউ পড়ে তাহলে আমার সম্পর্কে তার একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে। এটুকু হলো আমাদের জন্য এডুকেশন। এন্ড এই জায়গাটা হলো আমাদের স্কিল এন্ড কন্ট্যাক্ট ইনফরমেশন। তাহলে আমাদের টোটাল বিষয়টা কিন্তু এই জায়গায় আছে। তার মানে আমাদের অ্যাকাউন্টটা অল সেটআপমেন্ট করা ডান এবং এটা একটা সিভিতে কিন্তু রূপান্তর ঠিকই হয়ে গেছে। তাহলে এবার আমরা আমাদের জায়গা থেকে কিভাবে করে প্রফেশনালি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রপারলি সেট আপ করবো বিষয়টা ডান। এবার আপনাদের জন্য কয়েকটা পয়েন্ট আছে। পয়েন্ট নাম্বার 1, আপনারা যেই কাজটা ট্রাই করবেন সেই কাজটা হলো আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে ফলোয়ার্স তৈরি করার ট্রাই করবেন। মানে ফলোয়ার্স বলতে কানেকশন, ফ্রেন্ড তৈরি করার ট্রাই করবেন। এই কানেকশনটাকে তৈরি করার জন্য আপনাদের যেই কাজটা করতে হবে, মাই নেটওয়ার্কে চলে যাবেন। এবার এই জায়গার থেকে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে অথবা কানেকশনে ক্লিক করবেন। এবার এই জায়গায় কোনো কানেকশন নেই। এবার আপনার এই জায়গায় অনেক পিপল আছে, আপনার যাকে পছন্দ তাদেরকে আপনি কানেকশন পাঠাবেন প্রতিদিন 2, 3, 4, 5টা করে। আজকে 5টা, কালকে 7টা, তারপরের দিন 10টা, আস্তে আস্তে করে আপনি যদি কানেকশন কন্টিনিউ পাঠাইতে থাকেন আপনার অ্যাকাউন্টটা দেখবেন সুন্দরভাবে গ্রো হইতে থাকবে, আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হইতে থাকবে। এটা হলো কাজ। যেমন আজকে আর কানেকশন এই যে পাঠাইতে দিচ্ছেন আর, আচ্ছা দিচ্ছেন। তাহলে এইভাবে করে আপনি আপনার জায়গা থেকে কানেকশন গুলাকে কন্টিনিউ করবেন। 1 নাম্বার কাজ। 2 নাম্বার স্টেপ, আপনি যখন কানেকশন পাঠাইতে থাকবেন তখন আপনার অ্যাকাউন্টে ফ্রেন্ড তৈরি হবে। এই ফ্রেন্ড তৈরি হওয়ার কারণে আপনি আপনার জায়গা থেকে কাজটা করতে অনেক বেশি ইজি হবে। কানেকশন পাঠানোর পরে 2 নাম্বার স্টেপে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা কি? আচ্ছা, এবার 2 নাম্বার স্টেপে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদের জায়গার থেকে পোস্ট করতে হবে কন্টিনিউ, সুন্দর সুন্দর। আপনি ডে যা করেন আপনি এই জায়গায় পোস্ট, আপনার যে রিলেটেড মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড করতে হবে এমন না। আপনি যখন যেই বিষয়ের সাথে কাজ করেন, যখন যেই বিষয়ের সাথে কানেক্ট থাকেন আপনি ট্রাই করবেন তখন ওই বিষয়ের উপরে পোস্ট করেন। এবার আপনি এই জায়গা থেকে পোস্ট করার জন্য আপনি মনে করেন একটা ইমেজ নিলেন, ওই ইমেজটা নিয়ে এই জায়গা থেকে আপনি একটা পোস্ট করবেন। ধরেন আমি এই ইমেজটা কিনলাম, ওকে। এবার আমি ডান বাটনে ক্লিক করলাম। এই জায়গা আপনি সুন্দর করে এই রিলেটেড একটা সুন্দর ক্যাপশন দিবেন। এরপরে আপনি এই জায়গা থেকে পোস্ট বাটনে ক্লিক করবেন। এবার আমাদের এই জায়গা থেকে কি হয়ে গেল, পোস্ট হয়ে গেল, ডান। এইভাবে করে আমাদের কি করতে হবে, কন্টিনিউ লিঙ্কডইনে একটা একটা করে পোস্ট করে যেতে হবে। এটা হলো কাজ। এই পোস্টটা করলে আপনার অ্যাকাউন্টে দেখবেন আস্তে আস্তে করে কানেকশন বাড়বে, আপনার অ্যাকাউন্টে মানুষ লাইক কমেন্ট দিবে এবং আপনার অ্যাকাউন্ট আস্তে আস্তে করে গ্রো হবে। এটা হলো কাজ। যখন আপনার গ্রো হবে তখন আপনি ইন্টারন্যাশনাল পিপলদেরকে কানেক্ট করতে ট্রাই করবেন।
আস্তে আস্তে করে যখন আপনি মোটামুটি কাজকর্ম করতে করতে একটু এক্সপার্ট হবেন, তখন আপনি এরকম জবসে আসবেন। আপনার কাছে জব পোস্ট গুলা যদি কেউ করে, তখন এই জায়গায় আপনি ভাসবে জব, এন্ড এই জায়গা থেকে আপনি পাবেন এমন না। এবার আপনি এই জায়গা থেকে জবসে আসবেন। এবার আপনি কোন টপিক নিয়ে কাজ করতেছেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে কাজ করতেছেন। আমি সার্চ করলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে। এবার এই জায়গা থেকে দেখেন উনি ব্র্যাক একটা এনজিও, তারা খুঁজতেছে চিফ অফ পার্ট, হেড অফ ইম্পোর্ট কমিউনিটি রেসপন্স অ্যাক্টিভিটি। উনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট না, এই জায়গায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট বা সার্চ ইঞ্জিন অপটিমাইজার খুঁজতেছে দারাজ। এবার আপনি এই জায়গায় আসলেন। উনি এবার কিভাবে খুঁজতেছে আগে দেখেন। উনি 5 দিন আগে পোস্টটাকে করছেন। ওনার এই জায়গায় ফুল টাইম মিড সিনিয়র লেভেল একজন সোশ্যাল সার্চ ইঞ্জিন অপটিমাইজার দরকার। ওনার টোটাল লোক লাগবে হলো 1001 থেকে 5000 এমপ্লয়ি ওনার আছে এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে। ও এই মুহূর্তে 16 কোম্পানি, ওনার 16টা কোম্পানিও আছে। এবার উনি ওনার জায়গা থেকে বলছে যে ওনার কি দরকার, আপনার একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার দরকার। আপনি এই জায়গার টোটাল ডিসক্রিপশনটা দেওয়া আছে দারাজ সম্পর্কে, আপনি টোটাল আইডিয়াটা পাবেন। জব ডিসক্রিপশনটাকে আপনি এটা পড়বেন, পড়ার পর একটা আইডিয়া পাবেন ওনার জব করার জন্য কি কি রুলস আছে, রুল গুলা পড়বেন। ওনার টাইটেল গুলা কি কি, এগুলো আপনি পড়বেন। এবার আপনি এই জায়গার থেকে আপনার উনি কি কি অফার করতেছে, অফার গুলা পড়বেন। যদি সবকিছু মিলাই দেখবেন অল ওকে, হ্যাঁ আমি এই কাজটা পারবো, আমার জন্য এই কাজটা পারফেক্ট, তখন আপনি এই জায়গার থেকে কি করবেন, ইজি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, আপনার ইমেল আইডি দিবেন, আপনার মোবাইল নাম্বারটা দিবেন, এন্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে এই জায়গায় আপনাকে আপলোড রিজুম, এবার আপনাকে একটা রিজুম আপলোড করতে বলবে। এই জায়গায় আপনি ওই রিজুম, আপনার যে রিজুমটা আছে এই রিজুমটাকে আপনি এই জায়গায় আপলোড করবেন। এই জায়গায় রাকিবুল হাসান নামে একটা আছে, এই জায়গায় ওই রিজুমটাকে আপনি আপলোড করবেন। আপলোড করার পর আবার আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার আপনি অ্যাডিশনাল কিছু কোশ্চিন যদি আপনার থাকে কোশ্চিন গুলো দিবেন, এন্ড রিভিউ বাটনে ক্লিক করে আপনার এই জায়গায় অ্যাপ্লাই ডান। যখন অ্যাপ্লাই করা আপনার হয়ে যাবে, তখন বায়ার কি দেখবে, এই ব্যক্তি এই যে দারাজ, তারা আপনার এই অ্যাপ্লিকেশনটা দেখবে। দেখার পরে যদি মনে হয় আপনি তাদের জন্য যোগ্য, তখন আপনার কি ইন্টারভিউতে ডাকবে এবং আপনি তাদের সাথে কমিউনিকেশন করে কাজের অপরচুনিটিটা পেতে পারেন। এই হলো ব্যাপার। তাহলে এবার আমরা আমাদের জায়গা থেকে একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না? আশা করি পারবেন। আপনাদের বাড়ির কাজ হলো প্রত্যেকটা ব্যক্তির একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার পর ওই অ্যাকাউন্টে আপনারা 2-1টা পোস্ট করে ওই লিঙ্কটাকে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। পোস্টের লিঙ্কটা, লিঙ্কডইন অ্যাকাউন্টের লিঙ্ক, এই যে যে লিঙ্কটা আছে আপনি মি বাটনে, এই জায়গা থেকে মি বাটনে ভিউ প্রোফাইলে ক্লিক করলে এই যে যে লিঙ্ক হয় এই লিঙ্কটাকে আপনার হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ হ্যান্ড রাইজ করবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কারো প্রশ্ন আছে? সাতজন। আর কেউ আছে? নাই। লক 8। এরপরে কেউ হ্যান্ড রাইজ করলে তার প্রশ্ন নিব না। লক। শামীম হোসেন ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার তো লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট খোলা হয়েছিল লেভেল 1-এ ক্লাসের সময়। ওটা কি চলবে নাকি আরেকটা অ্যাকাউন্ট করতে হবে? ওইটাকে সুন্দর করে বাকি বিষয়গুলোকে সেট আপ করে তারপরে পরবর্তী অ্যাকাউন্টটাকে তৈরি করেন। জি স্যার, ওই ওইটাই চলবে অ্যাকাউন্টটাকে না? রেডি করেন। জি জি, ঠিক আছে। Okay. শরীফুল ইসলাম ভাই। শরীফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো 2 নম্বর ক্লাসের মানে হোমওয়ার্কটা জমা দিতে পারি না ব্যস্ততার কারণে। তো আমি এই হোমওয়ার্কের সাথে ওইটা জমা দিলে কি চলবে? হ্যাঁ 2 নাম্বার হোমওয়ার্ক জমা দেন না, এটার সাথে জমা দিয়ে দিন। আর কিছু হ্যালো। বলেন। জি স্যার। রাসেল আফ্রিকা নাকি বলেন?
এমডি রাসেল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এই যে লিঙ্কডইন যে অ্যাকাউন্টটা, এইটা তো আমি তো প্রথম করে ফেলছিলাম। ওই যে আপনার যে অপশন আসছিল জিমেল উইথ গুগল, হুম। সরাসরি ওইখানে ওই বাটনে আমি ক্লিক করার পর অটোমেটিকলি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছিল। ওইটারে এখন অপটিমাইজেশন কিভাবে করা যাবে? বা আমি তো দেশের বাইরে আছি, আমার পাসপোর্ট আমি করছিলাম, কারণ ওইটাতে কি একাধিক অ্যাকাউন্ট করা যাবে কিনা, বা ওইটাতে কি আমরা কি করবো সমাধানটা? একটা অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন, আপনার যে ডকুমেন্টস আছে এই ডকুমেন্টস এর সাথে সবকিছু মিল রেখে এই অ্যাকাউন্টটাকে আপনি কন্টিনিউ ইউজ করবেন। যদি আপনি কন্টিনিউ জিমেল দিয়ে তৈরি করেন, ওইটাকে না সেট আপ করে আপনি নতুন একটা ইমেল আইডি তৈরি করে ওই ইমেল আইডি দিয়ে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করেন, এটা আমি রিকোয়েস্ট করব। আচ্ছা, যদি এটা করি ওইটার মধ্যে যদি আবার এই ছবি দেই বা ঠিকানা দেয়, একই ঠিকানা দিয়ে সমস্যা হবে না তো? সমস্যা নাই, ওই অ্যাকাউন্ট আগে বাদ হয়ে যাবে, এটা টিকে থাকবে। ও, আরেকটা হলো যে এই যে আমরা যে গত ক্লাস করছিলাম ক্যানভার, যে পিএনজি জেপিজি, এটা যদি একটু মানে দুইটা কি কারণ বা কি অর্থ যদি একটু জানতাম ভালো হইতো আর কি। যে দুইটা কি কাজ তার? জেপিজি এর মানে হলো ব্যাকগ্রাউন্ড সহ একটা ইমেজ কে জেপিজি বলে, 1 নম্বর পয়েন্ট। এবার পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড ফ্রি ইমেজ কে পিএনজি বলে। এবার যদি আপনি বলেন যে জেপিজি এবং পিএনজি এর আর কি জানতে চান? না, এখন তো এই দুইটা মানে আইডিয়া হইলো আর কি, এই জন্য আর কি প্রশ্ন করলাম। আচ্ছা, এবার এগুলার যদি ওকে, আপনি থ্যাংক ইউ স্যার। মিনিং জানতে চান, এটা আবার আলাদা কথা। জেপিইজির মিনিং আছে জয়েন্ট ফটোগ্রাফ জি। এক্সপার্ট গ্রুপ, এটাকে বলে জেপিইজি। এটার সাথে কি থাকে, মানে ব্যাকগ্রাউন্ড থাকে, এই কারণে এটাকে বলে জেপিইজি। আবার এটার যদি পিএনজির মিনিং জানতে চান, এটার আবার আলাদা মিনিং আছে। জি স্যার, তো বলেন স্যার। জি জি, তো তাহলে বলেন স্যার পিএনজির মিনিং। পিএনজি। আচ্ছা, আমি আজকে বলে দিলাম, আমি কোনো একদিন এই বিষয়টা প্রশ্ন করবো ইনশাল্লাহ। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এটাকে বলা হয় পিএনজি। থ্যাংক ইউ স্যার। আব্দুল মমিন ভাই। হ্যালো, জি বলেন। জি আমি বলতে চাইছি যে আমার এই যে লিঙ্কিং এ ঢুকছি, ঢোকার পরে যে বলছেন না ও যে কানেক্ট এর জন্য কানেক্ট তো আসতেছে না, শুধু ফলোইং আসতেছে আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব আসতেছে। জি জি, বলছি আমার লিঙ্কিং আইডিতে ঢোকার পর বলছেন না কানেক্টিভিটি দেওয়ার জন্য, কানেক্ট তো আসতেছে না, শুধু আসতেছে যে ফলোইং আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব অপশন। কোথায় কিসে? লিঙ্কিং আইডিতে ঢোকার পর বলছেন না মাই নেটওয়ার্কে ঢোকার পর। মাই নেটওয়ার্কে ঢুকলে একেবারে নিচে যাইতে থাকেন, স্ক্রল করতে করতে নিচে যাবেন, নিচে গেলে কানেক্ট পাবেন। প্রথমে আছে ফলোইং, তারপর আছে জয়েন, তারপর আছে জি 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 ভাই, তারপরে আছে কানেকশন। জি 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 ভাই। তো ঠিক আছে, এই জন্য আর হচ্ছে স্যার আমাদের যদি একটু শিডিউলে যদি একটু দিতেন তাহলে ভালো হইতো। বুঝলাম না। বলছি আমাদের যে ক্লাসের শিডিউলটা হচ্ছে না, মানে কোন দিন কোন ক্লাস হবে, কোন সেটা দিন? আমরা ক্লাস করার পরে। দিন হলো প্রতি শনিবার, রবিবার এবং বুধবার আমাদের ক্লাস হবে। আজকে 3য় নাম্বার ক্লাস গেছে, আগামী বুধবার 4র্থ নাম্বার ক্লাস। ধরেন এবার আমি বলে দিলাম আগামী বুধবার কত তারিখ, আগামী বুধবার হলো 28 তারিখ। আমি বললাম যে 28 তারিখ 4র্থ ক্লাস হবে। ধরেন কথার কথা 28 তারিখের ক্লাস বন্ধ ছিল। এবার কি ঘটবে, 1 তারিখ যে 4র্থ ক্লাস হবে না, তখন আপনারা এগুলা নিয়ে সাংঘর্ষিক করেন, স্যার আজকে তো 5ম ক্লাস, এটা বলবেন। এই কারণে কোনো শিডিউল নাই আমার। আপনাদের মনে রাখতে হবে আপনাদের কোর্স মডিউল আপনাদের কাছে আছে, আমি জানি। প্রথম ক্লাস কি, দ্বিতীয় ক্লাস কি, তৃতীয় ক্লাস কি, না থাকলে অফিস থেকে নিয়ে নেবেন। এবার মনে রাখবেন প্রতি রবিবার এবং বুধবার আমাদের ক্লাস, যেটা শেষ হয়েছে তারপরেরটা তারপরের সপ্তাহে। আলমগীর কবির ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যে এই অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্টটা করব বাইরের, এটা আবার বাইরে কিভাবে পাঠাবো এটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে তাকে এই তাকে শুধুমাত্র ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবো, বায়ারের অ্যাকাউন্ট পেয়ে গেল, এটা তো ইজি ব্যাপার ভাই। আচ্ছা, তো ইমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে হবে না স্যার? জি। আচ্ছা ঠিক আছে। লিটন মিয়া ভাই।
আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো মানে প্রথম ক্লাসটা করতে পারি নাই, প্রথম ক্লাসে কিছু লিঙ্ক দিছিলেন, ওই লিঙ্কটা আমি পাই নাই। এই মাত্র এই যে এক ভাইকে জানি চ্যাট বক্সে দিয়ে দিছেন, এক ভাই না এক আপা, ফরিদা আক্তার আপা। তার মানে আপনি একটু চ্যাট বক্সটা চেক করলেও আপনার পেয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। সিরাজুল ইসলাম ভাই। জি আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হচ্ছে লিঙ্কডইন আইডি আমরা একটা করছি নতুন, যখন আমরা লেভেল 1 ছিলাম ওই আইডিতে ওটাতে কি অপটিমাইজ করব, জি ওটাতে নতুন করে আবার যদি অ্যাকাউন্ট fulfill করা করব? থাকে ওই অ্যাকাউন্টটাকে সুন্দর করে আজকে যেভাবে দেখাইছে অপটিমাইজ করে এভাবে ফুল অপটিমাইজটা আপনি করে ফেলেন। জি স্যার। স্যার আমাদের হোমওয়ার্ক গুলা যে এই যে ক্লাসের আগে আমরা জমা দেই, এই ক্লাসের আগে ধরেন আগে আমাদের হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল, আমি কোনো কারণে সমস্যার কারণে দিতে পারিনি। এখন কি স্যার আজকে রাত্রে যদি দিয়ে দেই এটা কি স্যার দিয়ে হবে না? দিন দিয়ে দিন দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা রমজান আলী ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার গত ক্লাসের যে হোমওয়ার্কটা জমা দিছি ওটা কি স্যার আমি দেখতে পারবো? না দেখার সুযোগ নেই। কোনোভাবে সুযোগ নাই? না না স্যার লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার সময় যদি কোনো সমস্যায় পড়ি স্যার, হেল্প কোথায় পাবো স্যার একটু? সমস্যায় পড়লে তো গ্রুপ আছে, আর সমস্যায় তো পড়ার কথা না। গ্রুপে পোস্ট করবেন, পোস্ট করলে সমস্যার সমাধান পেয়ে যাবেন। এরপরে আপাতত তো আমি কন্টিনিউ অফিসিয়াল সাপোর্ট গ্রুপ একটা করে পোস্ট করে যাচ্ছি, যেন আপনাদের কার কি সমস্যা আছে কমেন্টে জানান। ওই জায়গায় কমেন্টে স্যার জানাতে পারেন, কমেন্টে সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ক্যানভা প্রো নাই আপাতত, দুঃখিত। কোনোভাবে আমিও করতে পারতেছি না এই মুহূর্তে, আমার এতগুলা টাকা খরচ করার মতো ইচ্ছা নাই এই মুহূর্তে। যেহেতু মাসের শেষ, ইয়ারের শেষ মানে বৎসরের শেষ, ইনশাল্লাহ যদি আমার হাতে চলে আসে আমি আপনাদেরকে দিয়ে দিব। রুহুল আমিন ভাই বলেন। রুহুল আমিন ভাই বলেন। রুহুল আমিন ভাই কোথায় গেছেন? নিউটন ভাইয়ের কোনো প্রশ্ন? এবার চলেন, আপনাদেরকে আমি চ্যাট বক্সে একটা লিঙ্ক দিচ্ছি। এই 36 জনকে আগামী ক্লাসে যদি কেউ চায় আমি তাকে দিতে পারবো না, দুঃখিত। এই লিঙ্কটা এখন আপনি কি করবেন, প্রথমত ক্রোম ব্রাউজারে যাবেন, অথবা যে কোনো জায়গায় আপনি ক্যানভাটাকে আগে লগ ইন করবেন আপনার পার্সোনাল জিমেইল দিয়ে। যখন আপনার পার্সোনাল জিমেইল দিয়ে, ধরেন আমি আমার ক্যানভায় আসলাম, এই জায়গা থেকে আমার ক্যানভাটা অ্যাকাউন্ট আগে ধরেন তৈরি করা আছে, আমি এই জায়গায় চেক দিবেন ফার্স্ট স্টেপে। এই জায়গাটা চেক, ক্যানভা তৈরি করা, অ্যাকাউন্ট তৈরি করা আছে। এবার আপনি এই লিঙ্কটাকে ব্রাউজারে পেস্ট করবেন এন্ড ইন্টার বাটনে ক্লিক করবেন। যখন আপনি ইন্টার বাটনে ক্লিক করবেন তখন আপনার এই জায়গায় দেখেন ওয়েলকাম টু ইউর ক্যানভা 14, ক্যানভাটা প্রো হয়ে গেছে। এই শেষ। এবার আপনি এই ক্যানভা দিয়ে চাইলে যে কোনো ডিজাইন করতে পারবেন। যদি আপনারা, আমি জানি, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সবাই পণ্ডিত, সবাই না কয়েকজন। এবার এই লিঙ্কটাকে আপনারা পাবলিক করে ফেলবেন। লিঙ্কটা যখনই পাবলিক করবেন, আমি কিন্তু মাত্র লিঙ্ক দিয়েছি কয়জনকে? 37 জনকে। এবার আমার এই জায়গা মাত্র ইউজ হয়েছে 500 পার্টিসিপেন্ট। কোনোভাবে যদি 2999 থেকে একজন, মানে 3000 যেদিন হয়ে যাবে ওই দিন এটা ম্যাচ শেষ। যদি 2999 জনও থাকে আগামী 1 বছর পর্যন্ত এটি ইউজ করতে পারবেন। এবার যদি আপনারা কেউ দয়ালু হয়ে অন্য ব্যক্তিদেরকে এই লিঙ্কটা প্রোভাইড করেন তাহলে কিচ্ছু করার নাই। ক্লিয়ার? আচ্ছা যাই হোক, লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা আপনাদের এই জায়গার থেকে ক্যানভাটা প্রো করে নিতে পারবেন। আর যদি কেউ না করতে পারেন আপাতত ফ্রি ইউজ করেন, ফ্রিতেই কাজ করেন, এটা ভালো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।